বাংলাদেশের সবচেয়ে কম দামে মেশিন দিচ্ছি একমাত্র আমি। দেখেন এটা 70 থেকে 80 ডিমের মেশিন 1200 টাকা দিয়া, এই 1200 টাকা দিয়ে আমি দিচ্ছি। এই যে আমার পিছনে যে মেশিনগুলো দেখতেছেন এটার গ্যারান্টি হচ্ছে 12 বছর, কন্ট্রোলারের গ্যারান্টি হচ্ছে 2 বছর। এর ভিতরে যদি নষ্ট হয়ে যায় আমি চেঞ্জ করে দেন। এটা হচ্ছে 3030 ডিমের মেশিন আর সাথে 1000 ডিমের একটি হ্যাসার। এটার দাম নিচ্ছি 1,10,000 টাকা। আর এটা হলো 2000 ডিমের একটি হ্যাসার। আর এই যে মেশিনটা এটা হচ্ছে 4040 ডিমের একটি শ্যাটার। তো এটার দাম নিচ্ছি 1,30,000 টাকা। তো এই মেশিনটিতে দেখতেছেন এই মেশিনটি গ্যারান্টি হচ্ছে 12 বছরের গ্যারান্টি বডির, আর 2 বছরের গ্যারান্টি হচ্ছে কন্ট্রোলারের। এর ভিতরে নষ্ট হয়ে গেলে আমি চেঞ্জ করে দেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ময়মনসিংহ জেলার নান্দাইলে। আজকে আমরা আসছি এইখানেরই শফিকুল ভাইয়ের ইনকিউবেটরের প্রতিষ্ঠানে। ভাই মূলত 10 বছর যাবত বিভিন্ন ধরনের ইনকিউবেটর মেশিন বিক্রি করতেছেন। আপনারা অনেকেই ভালো মানের ইনকিউবেটর বা ডিম ফুটানোর যে মেশিন রয়েছে তার সন্ধান চেয়ে থাকেন। তো আপনারা ভাইয়ের এখানে কিন্তু হাঁস মুরগি এবং কোয়েল পাখির যে ডিম ফুটানোর মেশিন রয়েছে সেই মেশিনগুলো পেয়ে যাবেন। এবং ভাইয়ের এখানে কিন্তু আপনারা একদম ছোট থেকে বড় ধরনের সব ধরনের মেশিন পাবেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, অনেকে কিন্তু অল্প ডিমের জন্য যে মেশিনগুলো রয়েছে সেগুলো চান। এটা হচ্ছে আপনার ককশিট দিয়ে তৈরি। এই মেশিন কিন্তু আপনারা সর্বনিম্ন দামে আপনারা শফিকুল ভাইয়ের কাছে মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছেন। তো 1200 টাকা থেকে শুরু করে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আপনারা মেশিনগুলো ওনার কাছ থেকে সংগ্রহ করতে। এছাড়াও কিন্তু ভাইয়ের এখানে আরও বিভিন্ন ধরনের খুবই উন্নত মানের মেশিন রয়েছে। সেই মেশিনগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং সেগুলো কেমন দামে বিক্রি করছেন বা আপনারা কীভাবে ভাইয়ের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম শফিকুল ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা শফিকুল ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনি বিভিন্ন ধরনের ইনকিউবেটর মেশিন নিয়ে কাজ করতেছেন। কতদিন ধরে আপনি মেশিন নিয়ে কাজ করতেছেন? আমি আজকে যাবত 10 বছর যাবত ইনকিউবেটর মেশিন নিয়ে কাজ করছি। তো দেখেন মেশিন। আচ্ছা, আপনার এখানে ছোট বড় বিভিন্ন মেশিন দেখতেছি। জি ভাই। সর্বনিম্ন কত ডিমের মেশিন রয়েছে আপনার এখানে? আমার এই জায়গায় এই যে মেশিনটা দেখতেছেন 70 থেকে 80 ডিম। 70 থেকে 80 ডিম? হ্যাঁ, 80 ডিম ধরবে। আচ্ছা, এটা কি প্লাস্টিকের যে এটা কি কিসের মধ্যে মাধ্যমে এটা ককশিট তৈরি ককশিট। আচ্ছা আচ্ছা, ককশিটের মধ্যে 70 থেকে 80 ডিম। হ্যাঁ, 70 থেকে 80 ডিম। আচ্ছা, এটা দিয়ে কি কি মানে কোন কোন ডিম উৎপাদন করা যাবে? এই মেশিন দিয়ে সব ধরনের ডিমে বাচ্চা ফুটানো যাবে। তো এটা কি হাঁস মুরগি কোয়েল পাখি সব ধরনের? হ্যাঁ জি ভাই, সব ধরনের ডিম ফুটানো সম্ভব। তো দেখেন এই যে অনেকজনে আছে এই জায়গার মধ্যে এই যে কালি ফুলটার ককশিটের মধ্যে ব্যবহার করে, এই প্যান ব্যবহার করে, কিছুদিন পরে মানে আন্নের মধ্যে ছুটে জায়গা। তো আমি স্টিল ব্যবহার করছি এই জায়গায়, যাতে কোনো সমস্যা না হয়, যাতে পালায় দিলেও কত সমস্যা না হয়। এটা এরকম ভাবে আমি মজবুত করে তৈরি করছি। এটার মধ্যে বাচ্চাটা ফুটাবে কিভাবে? শুধু কি ডিম ভিতরে রেখে দিয়ে এভাবে লাগাই দিবে? হ্যাঁ জি ভাই, এই বেডের মধ্যে ডিম ভরবে, ভরার পরে দেয়া 3 বেলা ডিমটা ঘুরা দেওয়া লাগবো। এই মুরগির ডিম হইলে 21 দিন, হাঁস হইলে 28 দিন, কুয়েল হইলে 18 দিন, এরকম সময়ের ভিতরে ফুটবে। প্রতিদিনই ডিমটা যখন দিবে, দেওয়ার পরে প্রতিদিন 3 বেলা ডিমটা ঘুরাই দিতে হবে খুলে খুলে? হ্যাঁ জি ভাই, প্রতিদিন 3 বেলা ঘুরাই দিতে হবে। আর কোনো কাজ করতে হবে না? জি না ভাই, আর কোনো কাজ লাগবে না। এই যে এটা একটা মেশিন, ককশিটের মধ্যে শুধু একটা লাইট এবং একটা কি বলে এটা কি লাগাইছে এখানে যে মেশিন, এটা কি নাম? এটা হলো W3001 কন্ট্রোলার, খুব ভালো মানের কন্ট্রোলার। আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে ডিম ফুটানোর পার্সেন্টেজ কেমন কেমন বাচ্চা উৎপাদন হয়? এটা পার্সেন্টেজ হলো 85-90 এরকম আসবে। আসলে কি ভাই 85 থেকে 90% ডিম পাওয়া যায়? জি ভাই, 85 থেকে 90% পাইবেন। যারা না বিশ্বাস করেন, অনেক মানুষই আছে অনলাইনে দেখিয়া, সবাই তো এই কথাই বলে 85-90, কেউ বলে 95। তো আমার কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন যে 85-90 আসে কিনা। আপনার ইচ্ছা করলে 10টা-20টা ডিম আইনে ভরবেন, ভরে দেখবেন। যদি আসে প্রোডাকশন তাহলে নিয়েন, আর না আসলে নেওয়া লাগতো না। আচ্ছা আচ্ছা, তাহলে যেটা হয়েছে যে যারা ডিমগুলো দিয়ে যাবে তার একটা সাইন দিয়ে যাবে, তাহলে বুঝতে পারবে যে তার সেই ডিমগুলো ফুটছে কিনা। ঠিক আছে, পরীক্ষা করে যাচাই বাছাই করে নিতে পারবে। হ্যাঁ, পরীক্ষা করে। এই মেশিনটা কত বিক্রি করতেছেন ভাই? এই মেশিনটার দাম নিচ্ছি 1200 টাকা। এটার দাম 1200 টাকা? মাত্র 1200 টাকা? মাত্র 1200 টাকা। আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন দাম বাংলাদেশের মধ্যে? হ্যাঁ, এরকম কম দাম কিন্তু আমরা কোথাও দেখি না যে 1200 টাকা ইনকিউবেটরের মেশিন পাওয়া যায়। জি ভাই, এই দেখেন না, যেহেতু আমি নিজে কাজ করি এই জায়গায়, আমার কোনো কর্মচারী নেই, আমি নিজে কাজ করি। এটা আমি এর জন্য আমি কমায় দিতে পারি, কারণ আমার দামে কেউ দিতে পারতো না। আমি যে দামে দাম, এই দামে অন্য কেউ দিতে পারতো না, কারণ আমি নিজেই কাজ করি। আচ্ছা আচ্ছা, তাহলে কি দামে কম মানে ভালো এরকম? জি ভাই, হ্যাঁ, দামে কম মানে ভালো। কারণ আমরা তো জানি যে যে জিনিসের দাম কম এই জিনিস এরকম ভালো হওয়ার কথা না। যাই হোক, আপনি যে কথাটা বলছেন সে কথাটাও ঠিক বলছেন। এই জন্যই বলছি, যারা বিশ্বাস না করে তারা ডিম দিয়ে দেখবো প্রোডাকশন ভালো আসে কিনা। আচ্ছা, ভালো আসলে নিব, না হলে নেওয়ার দরকার নাই। এখানে তো আরো বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছি শফিকুল ভাই। এটা কয় ডিমের? এটাও একই ডিমের। একই ডিমের 1200 টাকা। আচ্ছা, এরপরে চলে আসলাম আমরা কি প্লাস্টিকের ঝুড়ি? হ্যাঁ, প্লাস্টিকের। এটা কত ডিম ভাই? এটা হলো 88 প্লাস 88 শ্যাটার, 88 হ্যাসার। আচ্ছা আচ্ছা, দুইটা একসাথে?
একটু আমরা ভিতরে দেখে দর্শকদেরকে, দেখেন। এটা মোটামুটি একটু স্ট্রং। হ্যাঁ জি, এটা মনে করেন যে অনেকজনে এই যে ওরা দেখতেছেন এটা রং করেন, আমি রং করে সুন্দর করে দিই যাতে পরবর্তীতে জং না ধরে। হ্যাঁ, কাজ করি খুব সুন্দর করে। আচ্ছা, এটাতে কি আপনার কোনো ডিম কি নাড়াই দিতে হবে না, কোনো কিছু করতে হবে না? না জি না ভাই, এই জায়গায় নাড়া দেওয়া লাগবে না। দেখতে পাচ্ছি এটা মুভ করে অটো, অটোমেটিক ঘুরবে 1 ঘন্টা পর পর অটোমেটিক এটা ঘুরবে। তাহলে এটাতে ডিম দিলে আর কোনো কাজ নাই? না না জি না, এটার কোনো কাজ নাই। আচ্ছা, এই মেশিনটা কত বিক্রি করতেছেন ভাই? এই মেশিনটা প্রাইস নিচ্ছি 4500 টাকা। তো শফিকুল আমাদের পিছনে আমরা বেশ বড় একটা মেশিন দেখতে পাচ্ছি, এটা কত ডিমের মেশিন? এটা হলো মেশিন 3030 ডিমের সেটার, আর সাথে এই 1000 ডিমের একটি হ্যাচার। এটা হচ্ছে সেটার আর এটা হচ্ছে হ্যাচার। হ্যাঁ, দুইটা একসাথে? দুটো একসাথে এক সেট। আচ্ছা, আমরা যদি একটু খুলে দর্শকদেরকে দেখাই মেশিনটা। ভিউয়ার্স, এটার ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কোয়েল পাখির ডিম দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আপনি সব কোয়েল পাখির ডিম দিয়ে রেখেছেন না? জি ভাই, এই জায়গায় কোয়েল পাখির ডিমও আছে, আবার এই চীনা হাঁসের ডিমও আছে। এই যে আচ্ছা আচ্ছা, চীনা হাঁসের ডিমও আছে। নিচে হচ্ছে চীনা হাঁসের ডিম, উপরে হচ্ছে কোয়েল পাখির ডিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতগুলো পাখির ডিম দেওয়া আছে এখানে? এখানে আছে এই 7000 ডিম দেওয়া আছে। কোয়েল পাখি 7000? হ্যাঁ জি। আচ্ছা, আর যদি কেউ হাঁস মুরগি সেক্ষেত্রে 3000 দিতে পারবে? 3030 ডিম দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এখানে আপনি কি কি মেশিন ইউজ করেছেন এই ইয়াতে, ইনকিউবেটরে? এই জায়গায় আমি এই যে দেখেন, এই আমি 3টা ফ্যান ব্যবহার করছি। মনে করেন যে যারা যে সময় তাপ হয়ে গেলে মনে করেন যে 2টা ফ্যান চলে আর একটা ফ্যান অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো আর এই জায়গায় হিটার ব্যবহার করছি, যে অনেকজনে আছে বাল্ব ব্যবহার করে, তো বাল্ব ব্যবহার করা যায় 2000 ডিমের পর্যন্ত করা যায়, 3000 পর্যন্ত গেলেই মানে হিটার ব্যবহার করা লাগে। কারণ আচ্ছা, আমরা যদি একটু দর্শকদেরকে দেখে, দর্শকে যে দেখেন এই হচ্ছে হিটার নাকি? জি, এইগুলো হিটার। এটা হচ্ছে হিটার, তারপর হচ্ছে যে ফ্যান দিয়েছেন 3টা, 2টা এখন ঘুরতেছে, একটা থামা বন্ধ। হ্যাঁ, আরেকটা বন্ধ। আচ্ছা, আবার এখানে যে পানিতে কি এটা ধোয়া উঠতেছে? এটা আর্দ্রতা মানে কইতেছে আর্দ্রতা। আচ্ছা, আর্দ্রতা মিশিং করলে আর্দ্রতা মানে দরকার পড়ে। আচ্ছা, এটা হচ্ছে কি বলে এটা, এই মেশিনের এটা হচ্ছে আপনার একটা হাইগ্রোমিটার, আর এটা হচ্ছে কন্ট্রোলার, আর এটা হচ্ছে ভোল্টেজ মিটার আর কি, লাইন অফ কত ভোল্টেজ। এটা আপনার কি কারেন্ট চলে গেল কি কাজ করবে? জি না ভাই, কারেন্ট চলে গেলে তো কাজ করবে না। আচ্ছা, অনেক ক্ষেত্রে তো আমরা দেখি যে কারেন্ট চলে গেল কাজ করে, এরকম মেশিন এটা 500-600 ডিমের পর্যন্ত এরকম বানায় দেওয়া যায়, কিন্তু অত বড় মেশিন কারেন্ট গেলে ব্যাটারি অসম্ভব হয়ে যায়, করা যায় না। আচ্ছা, এই ক্ষেত্রে যারা গ্রাম অঞ্চলে নিবে তারা এটা কিভাবে চালাবে? এটা দেখা যাইতেছে 10-12 ঘন্টা কারেন্ট না থাকলে সমস্যা নাই, কিন্তু বাচ্চা ফুটন্ত অবস্থায় ফ্যাসারের মধ্যে এই একটা ব্যাটারি ব্যবহার করলেই হইব। ইনভার্টার দিয়ে এরকম এই হ্যাসারটা দেখতেছেন, এই হ্যাসারটার মধ্যে ব্যাটারি ব্যবহার করবেন। ব্যাটারি ব্যবহার করলে আপনার এই বাহি 3 দিন যে রাখা লাগে, 3 দিন ওয়াল টাইম যদি কারেন্ট রাখেন 100 পার্সেন্ট আসবে। আর এটার মধ্যে যদি 12 ঘন্টা কারেন্ট না থাকে কোনো সমস্যা নাই। আমরা নিজেরাই বাচ্চা ফুড়াই, অনেকজন আছে বাচ্চা ফুড়াই না, এরা আন্তাজি কথা বলে, আর আমরা নিজেরা হাতে কলমে প্রমাণ সহকারে একটা কথা বলবো। আচ্ছা, এই যে আপনি ডিমগুলো দিয়ে রাখছেন, এগুলো কি বাচ্চা ফুটানোর জন্য দিয়ে রাখছেন নাকি? জি ভাই, আমি নিজেও মাসে 25,000 বাচ্চা উৎপাদন করি, কুয়েলের আর দেশি মুরগিরও। তো আপনার তাহলে নিজে বাচ্চা উৎপাদন করে বিক্রিও করতেছেন, পাশাপাশি মেশিনও বিক্রি করতেছেন? জি ভাই, হ্যাঁ, পাশাপাশি আমি মেশিনও বিক্রি করে থাকি। আচ্ছা, এই মেশিনটা কত দাম বিক্রি করতেছেন, হ্যাচার এবং সেটার সহ? এটা হ্যাচার এবং সেটার সহ প্রাইস নিচ্ছি আমি 1,10,000 টাকা। 1,10,000? হ্যাঁ 10। 3,000 হচ্ছে হাঁস মুরগি এবং কোয়েল পাখি হচ্ছে 7,000? হ্যাঁ, কুয়েল পাখির হলো দেখতে হয়েছে 12,000, কুয়েল পাখি 12,000 আর কুয়েল পাখি 12,000 আর মুরগি হয়েছে 4,040 ডিম, 30 ডিম। আসলে এখানে আমরা একটা বড় মেশিন দেখতে পাচ্ছি, এটা কত ডিমের মেশিন? এটা মিশিং হচ্ছে 4,040 ডিমের। এটা হচ্ছে 4,040? হ্যাঁ জি ভাই, 4,040। আমরা একটু খুলে দেখাই দর্শক, এটা হচ্ছে 4,040 ডিমের। আচ্ছা, আগেরটা ছিল কত, 4,030? আগেরটা ছিল 3,030 ডিম। 3,030 আর এটা হচ্ছে 4,040 ডিম। আচ্ছা, আর যদি কেউ কোয়েল পাখি উৎপাদন করে তাহলে কত? তাহলে 12,000। 12,000? হ্যাঁ, 12,000 এর একটা শেটার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 12,000 এর শেটার। হ্যাঁ। আচ্ছা, এর সাথে হ্যাচার কত ডিমের? হ্যাচার হইছে এই 2,000 ডিমের একটি হ্যাচার। আচ্ছা, এই যে পাশে? হ্যাঁ, পাশে। আচ্ছা, এটার মধ্যে কি কি পার্টস ব্যবহার করছেন একটু যদি দর্শকদেরকে বিস্তারিত দেখান। এটার মধ্যে ব্যবহার করছি আমি এই যে 3টা ফ্যান ব্যবহার করছি, আর 2টা হিটার, মানে দুইটা। হ্যাঁ, 2টা আগেরটা হিটার ছিল একটা। আগেরটা ছোট মেশিন, এর জন্য একটাই ব্যবহার করছি, আর এটার মধ্যে 2টা করা হচ্ছে। আচ্ছা, যেন প্রোডাকশনটা ভালো আসে। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মেশিনটার দাম নিচ্ছেন কত ভাই? এটার দাম নিচ্ছি 1,30,000 টাকা। 1,30,000? এই যে আপনার 4,040 ডিমের শেটার আর 2,000 ডিমের হ্যাচার। আচ্ছা, এটা হচ্ছে হ্যাচার? হ্যাঁ, এটা হলো হ্যাচার। আচ্ছা, শফিকুল ভাই, আপনার এখানে সর্বোচ্চ কত ডিমের মেশিন পাওয়া যায়? আমার এই জায়গায় সর্বোচ্চ 6,000 পর্যন্ত এই জায়গায় বানায় নিতে পারবেন। তবে যদি 20,000-30,000 ডিমের মেশিন বানাইতে চান তাহলে আপনাদের নিজের ঠিকানা মতো গিয়া বানায় দেওয়া লাগবে, কারণ এই অত বড় মেশিন নেওয়া অসম্ভব হয়ে যায়। আমি আরও আগে বানাইছি, তবে দৈরে তুলা নামানি মানে অনেক ঝামেলা হয়।
এর জন্য 6000 পর্যন্ত আমার এই জায়গায় অর্ডার করে বানিয়ে নিতে পারবেন। যদি 6000 প্লাস বেশি বড় বানাইতে চান যে 40000 50000 এরও সম্ভব, তবে আপনারা ঠিকানা মতে গিয়া আমার বানায় দেওয়া লাগবে। আচ্ছা, সেটাও সম্ভব যদি হ্যাঁ, কেউ এটা চায় সম্ভব। করে দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো, কোনো সমস্যা নাই। শফিকুল, আমরা দুইটা মেশিনের মাঝখানে এখানে কি ডিব্বা রেখেছেন, এটা কি? এই পাইরেছে পানির ট্যাঙ্কি, যাতে এই জায়গায় পানি রাখি, দুইটা মেশিন অটোমেটিক টেনে দুই মেশিনের ভিতরে নেয়। বাইরে থেকে সে পানি নিয়ে যাচ্ছে? বাইরে থেকে পানি নেয়। মানে পানি ভিতরে দেওয়া লাগে না? না না, ভিতরে দেওয়া লাগে না, পানি এই জায়গায় রাখলেই হবে। আচ্ছা, তাহলে সবকিছু অটোমেটিক কাজ করতেছে? সব কিছু অটোমেটিক। এরকম পানি কতক্ষণ, মানে প্রতিদিন কি রকম? মানে প্রতিদিন বলতে গেলে এখন গরমের সিজনে এখন পানি এত লাগে না, তবে শীতের সিজনে পানি বেশি রাখে, যে শেষ হয়ে গেলে দেখি, শেষ হয়ে গেলে দেই আর কি। তো শফিকুল ভাই, আমরা বেশ সুন্দর সুন্দর কিছু মেশিন দেখলাম ভালো মানের। এই মেশিনগুলো যদি কেউ আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? আমার ফোন নাম্বারে যোগাযোগ করলেই এই নিতে পারবে। আচ্ছা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন। 01911235781। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবে? জি ভাই। ঠিক আছে। আচ্ছা, সেগুলো কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। জি ভাই।